রাজধানীর মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মিরপুরেও একই অবস্থা, কালশী 10 নম্বর, মিরপুর 2 নম্বর থেকে শুরু করে সব মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অলিগলিতে কিন্তু অটোরিকশার সংখ্যা খুবই কম। এখন যা দেখা যাচ্ছে বেশিরভাগই পায়ে চালিত যে রিক্সা, সেই রিক্সাগুলোই কিন্তু এখন সড়কে চলাচল করছে। আর এই অটোরিকশা উঠে যাওয়ার কারণে কিন্তু ভাড়া কিছুটা বেশি গুনতে হচ্ছে যাত্রীদের। ভাড়া বাড়ছে বলতে বাড়তি তো কেউ দিতেছে না, 10-5 টাকা বাড়ায় ছায়া নেওয়া লাগে আর কি। মানে ভাড়া বাড়তি দিতেছে না, অটোতে 20 টাকা যাইতো না, এটা মনে হয় 20 টাকায়। মানে পাইরে পরিশ্রম করে তো যায়, এটা কেউ মূল্য দেয় না। 10 টাকা বেশি চাইলে রাগ হয়ে যাইতেছে না, আরেক গাড়ি ডাকে, এটার ডাকে খারাপ করে আরেকটা ডাকে। আগে তো অটো চালাতাম, ভালো থাকতাম, পিক আপ মারতাম, দৌড় দিতাম। এখন তার পিক আপ না, নিজে মাইরা যেতে হয়। আমরা অটো চালাই, আগে চলাতে পারতাম না, এখন আরামে চলে রিক্সা। আগে তো বাজার থেকে 30 টাকা গেছে, এখন তো 50-60 টাকা চা। এখন চা অটো রিক্সা বন্ধ হয়ে গেছে, পাও রিক্সা পরিশ্রম। ভাড়া আর কই বেশি চাইতেছে, এই যে আমরা তো অটোটা দেয় 20 টাকা, আঙ্গরে দেয় 30 টাকা 40 টাকা, আমরা তার 50-60 টাকা চাই না। এটা অনেক কষ্ট, আর অটোতে বেশি একটা কষ্ট নাই। আর আমার মাজায় সমস্যা, পারতাছে না, কিন্তু এখন বাসায় বাজার নাই, কিছু নেই, বাইরে দিয়ে আছে, রুম ভাড়া লেগে বাড়িলা চাপ দিতে আছে, কষ্টের ভিতরে চালাইতেছে স্যার, কি করবো, উপায় নাই তো। ওবায়দুল সাহেব যেটা করছে স্যার আমাদের অনেক খারাপ করছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বর্ধিত পল্লবী এলাকায়। এখানে একটি রিক্সা গ্যারেজে আমি রয়েছি। এই রিক্সা গ্যারেজে গত কয়েকদিনে কিন্তু বেশ কিছু ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি খোলা হয়েছে। এরকম একজন গ্যারেজের যে রিক্সা ঠিক করেন তার সাথে একটু কথা বলবো, যে তিনি গত কয়েকদিনে কতগুলো রিক্সা থেকে ব্যাটারি খুলেছেন, মোটর খুলেছেন, সেই বিষয়গুলো তার কাছ থেকে জানবো। জি, আপনি জি আজকে 3 দিন যাবত বন্ধ হওয়ার পরে 8 থেকে 10টা ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি মোটর খুলে আমরা পেট্রোল চালিত রূপান্তরিত করেছি। কি করছে, মানে পেট্রোল লাগাই দিচ্ছি। হ্যাঁ, পায়ের রিক্সা পেট্রোল চালিত বা তৈরি করতেছি, ওটা ভাঙ্গে কিছু কিছু মালামাল ওখান থেকে এখানে নিয়ে আমরা বানাইতেছি। খরচ কেমন হচ্ছে? খরচ তো মোটামুটি একটা পাওয়ার রিক্সা তৈরি করতে গেলে 20,000 টাকার কমে হয় না। মানে একটা অটো রিক্সা থেকে এখন প্যাডেল রিক্সা করলেও 20,000 টাকা না, কিছু কম লাগে, ওখান থেকে কিছু মালামাল বুঝে এখান থেকে আনতে হয়। সব মাল তো অটো রিক্সার সব মাল চলে না, কিছু কিছু মালামাল, টায়ার টিউব, যেরকম হ্যান্ডেল এগুলি এই পেট্রোল চালিত রিক্সাতে আমরা ব্যবহার করতে পারি। কত টাকা লাগে? মোটামুটি 10,000-এর মতো আসে। আপনি শুনছিলেন যে এখানে একটি ব্যাটারি চালিত রিক্সা পা রিক্সায় রূপান্তরিত করতে কমপক্ষে 10,000 টাকার মতো খরচ হয়। আমি ঠিক পাশেই দেখাতে চাই যে এখানে কিন্তু একটি ব্যাটারি চালিত রিক্সা আছে, সেটির ব্যাটারি খুলে মোটর খোলার প্রক্রিয়াটি এখন চলছে। এখানকার যে গ্যারেজের যারা রয়েছেন, কাজ করছেন, তারা সেই ব্যাটারিটি খুলে ফেলেছেন এবং এখানে যে মোটর খোলাটি রয়েছে সেই মোটর খোলার কাজটি এই মুহূর্তে করছেন। কতদিন ধরে আপনি এই ব্যাটারি চালাইতেন? এটা প্রায় 1 বছর হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কত টাকা দিয়ে বানাইছিলেন? 52,000 টাকা দিয়ে। এখন এটা আবার নতুন করে বানাইতে কত টাকা খরচ হলো? নতুন এখন ধরেন 10,000 লাগবে আর কি, 10-12,000। কেন করতে বাধ্য হইলেন? কি করবো, ব্যাটারি ট্রাই করলাম আর কি, খাইতে হবে না। দেখছিলেন যে আসলে এই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, সেগুলো পায়ের রিক্সায় রূপান্তরিত উদ্যোগ নিয়েছেন। শুধু এই গ্যারেজটি না, মিরপুর এলাকার প্রায় প্রতিটি রিক্সা গ্যারেজেই কিন্তু একই চিত্র। গত 3 দিন ধরেই কিন্তু ধারাবাহিকভাবে যে ব্যাটারি চালিত রিক্সাগুলো রয়েছে, সেগুলো পায়ে চালিত প্যাডেল চালিত রিক্সায় রূপান্তর করার প্রক্রিয়া চলছে।